আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মৌলভীবাজার চক্ষু হাসপাতাল। এই মৌলভীবাজার চক্ষু হাসপাতালের নাম হচ্ছে গিয়ে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল, শমশেরনগর রোড, মাতারকাপন। এই চক্ষু হাসপাতালটি মূলত বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি অব ব্লাইন্ড এই সেবামূলক সংস্থা কর্তৃক পরিচালিত হয়ে আসছে। এই হাসপাতালের চক্ষু সেবা দানের মান অনেক ভালো। এই চক্ষু হাসপাতালটি 1983 ইংরেজি সনের 16 জানুয়ারিতে স্থাপিত হয়েছিল। অনলাইনে দেখা যায় তার চাইতে আরও আগে এটি স্থাপন হয়েছে। তো যাই হোক, এই আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সামনের দিক। এখানে মানুষ প্রত্যেক দিন সকাল 9 অথবা 10টা থেকে মানুষের ভিড় জমে। অন্তত প্রত্যেক দিন 500 বা তার চাইতে অধিক মানুষ এখানে এসে সেবা গ্রহণ করে থাকেন। এখানে তাদের সেবাসমূহের বর্ণনা রয়েছে, কোন কোন ধরনের সেবা রয়েছে তাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডে। আর এই দিকটা হচ্ছে হাসপাতালের পূর্ব দিক। হাসপাতালের ক্যাম্পাসে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। এই যে দেখতে পাচ্ছেন অনেক ফুল গাছ রয়েছে, সারি সারি ফুল গাছ। আমি এখানে এসেছি একজন রোগী নিয়ে, যিনি আমার খালা। তিনি একজন প্রতিবন্ধী ব্যক্তি। তাকে নিয়ে সিলেটের অনেক চক্ষু হাসপাতালে গিয়েছি। সমস্যা হচ্ছে উনি আমাদের মতো স্বাভাবিক না। প্রতিবন্ধী হওয়াতে ওনাকে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয় না, বা উনি এই সুযোগটা দেন না। এখানেও এসেছি পূর্বে, তখন এখানে এই ধরনের সুযোগটা পাইনি। আজ থেকে প্রায় 4 বছর পূর্বে এসেছিলাম। এখন আবার এসেছি। আসার পর তাদের এখানে আরেকটা সুবিধা চালু হয়েছে। রোগীকে অজ্ঞান করেও অপারেশন করার সুযোগ সুবিধা রয়েছে এখানে। এই সুযোগ সুবিধাটা আজ থেকে প্রায় 4-5 বছর পূর্বে নিয়মিত ছিল না। এখন এখানে এই সুযোগ সুবিধাটা রয়েছে। আলহামদুলিল্লাহ, আমার খালার অপারেশন সহি সালামতে সুসম্পন্ন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ফুল গাছগুলো, কি সুন্দর ফুল ফুটে আছে। ফুলগুলা দেখতে আসলে অনেক সুন্দর। দেখে মনে হয় ফুলগুলা অনেক নরম তুলতুলে হবে, আসলে না। ফুলগুলা এত সুন্দর, আমার কাছে এত ভালো লেগেছে। হাত দিয়ে ধরার পরে মনে হলো যেন প্লাস্টিকের ফুল। মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই প্রকৃতিকে সাজিয়েছেন ফল মূল ফুল দিয়ে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই চক্ষু হাসপাতালে ইতিপূর্বে আমি আরও কয়েকবার এসেছি। যাদেরকে চোখের যেই অসুস্থতার কারণে নিয়ে এসেছিলাম, এই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সুচিকিৎসার মাধ্যমে ওনারা আল্লাহর দয়াতে আরোগ্য লাভ করেছেন। এই চক্ষু হাসপাতালের বিভিন্ন দিকে ফুলের গাছ দিয়ে পরিবেশটাকে আরও সুন্দর করে রাখা হয়েছে। আসলে আমরা অনেকেই এখানে বেড়াতে আসি ইচ্ছায় অনিচ্ছায়। এই ফুল গাছের ফুল ছিঁড়ি, ফুল গাছের পাতা ছিঁড়ি। আসলে ফুল গাছের ফুল ছিঁড়ে আমাদের লাভ কী হয়? কোনো লাভই তো হয় না, বরং দেখে ভালো লাগে তাই নিতে ইচ্ছে হয়। নিয়ে আবার একটুখানি পরে এই ফুলটাকে ছিঁড়ে ফেলে দিই। লাভ কী হলো? পরিবেশের ক্ষতি হলো, পরিবেশটাকে অসুন্দর করা হলো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে নামাজের জায়গায় যাওয়া যায়। নামাজের জন্য এই হাসপাতালে 5 জায়গানা মসজিদ রয়েছে। খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে শুধু পুরুষদের জন্যই নামাজের ব্যবস্থা নয়, বরং মহিলাদের জন্য সুনির্ধারিত সুন্দর পরিবেশের নামাজের ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে শিশু বিভাগ। শিশুদের জন্য অনেক উন্নত মানের
চক্ষু চিকিৎসা রয়েছে এই হাসপাতালে। এই যে দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে শিশুদের জন্য। এই সামনে রয়েছে কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করে এই দিকটায় গিয়ে শিশুদের জন্য চিকিৎসা নেওয়া যায়। প্রিয় দর্শক, এখানে চোখের উন্নত মানের চিকিৎসা রয়েছে। যারা প্রতিবন্ধী বা শিশুরা, ওনাদের মধ্যে যাদের চোখের অপারেশনের প্রয়োজন হয়, ওনাদেরকে ডাক্তাররা প্রয়োজন ভেদে অজ্ঞান করে চিকিৎসা দিয়ে থাকেন। কারণ প্রতিবন্ধী এবং শিশুরা, ওদেরকে স্বাভাবিক মানুষের মতো অপারেশন হয়তো করা যায় না, ওরা হয়তো এই সুযোগটা দেয় না, যার দরুন অজ্ঞান করে করতে হয়। আমরা দেখতে পাচ্ছি অনেক বাইক এখানে কর্তব্যরত চিকিৎসক কিংবা আরও যারা আছেন, ওনারা বাইক দিয়ে আসেন। আর এই বাইকগুলাই ওনাদের, এখন সকাল, সবাই আসেন নাই, এখনও সবাই আসার সময় হয় নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি মসজিদ, আর ও পাশটা হচ্ছে রান্না বাড়ার ঘর। এখানে হাসপাতালের স্টাফ, হয়তো হাসপাতালের স্টাফ এবং রোগীদের জন্য রান্না বাড়া করা হয়।